হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। রান্নাঘরের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো সকাল বিকেলের জটপটে নাস্তা। আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটির সাথে আমার যে উপকরণগুলো লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। নেওয়ার পর এটার মধ্যে যে উপকরণটা আমি দেব, আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি আর ম্যাগি মশলা নিয়েছি। তো এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। দেওয়ার পর আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি সব কয়টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন দেখুন আমার সব কয়টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে যা দেব, আমি আগে থেকে কিছু মুরগির মাংস কিমা করে ভুনা করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। এটা আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল, কারণ আমার বাচ্চারা পছন্দ করে, যার কারণে আমি এটা দিয়ে দিলাম। তো তার মধ্যে এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাটা দেওয়ার পর আবার আমি সব কয়টা উপকরণ একদম ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন দেখুন ভিউয়ার্স, আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি পাউরুটিটি একে একে দিয়ে দিচ্ছি, কারণ এটি আমি একটু বাদামি কালার করে নেব। তো দেখুন ভিউয়ার্স, আমার পাউরুটিটি বাদামি কালার হয়ে আসছে। তো এখন আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি, কারণ আমি এখন ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো এখন আমি ডিমের মিশ্রণটা পাউরুটির মধ্যে একদম মিশিয়ে দিয়ে দিতেছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ভিউয়ার্স, আমার পাউরুটিটা নিচে বাদামি কালার হয়ে আসছে। এখন আমি উল্টে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমার ভাজা শেষ। এখন আমি তার মধ্যে দিয়ে দেব আমার নিজের হাতের তৈরি সস। সসটা এইভাবে মিশিয়ে একটু দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এখন পাউরুটিটা 2 ভাঁজ করে দেব। তো দেখুন ভিউয়ার্স, আমার পাউরুটিটা ভাজা শেষ। এখন আমি নামিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, রুটিটা আমার ভাজা শেষ হলো। আপনারা চাইলে একবার বাসায় রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং মজাদার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।